আসসালামু আলাইকুম। বাংলাদেশের সংবিধান প্রণয়ন উপলক্ষে একটি সংবিধান রচনা কমিটি গঠন করা হয়। এই কমিটিটি গঠন করা হয়েছিল 11 এপ্রিল 1972 সালে। সংবিধান রচনা কমিটির সভাপতি ছিলেন ডক্টর কামাল হোসেন। ডক্টর কামাল হোসেন ছিলেন সংবিধান রচনা কমিটির সভাপতি। এই কমিটির সদস্য সংখ্যা ছিল সর্বমোট 34 জন। সদস্য সংখ্যার মধ্যে একমাত্র মহিলা সদস্য ছিল রাজিয়া আক্তার বানু এবং আওয়ামী লীগ থেকে সদস্য সংখ্যা ছিল 33 জন। একমাত্র বিরোধী দলের সদস্য সংখ্যা ছিল একজন, ছিলেন সুরঞ্জিত সেনগুপ্ত। বিরোধী দলীয় সদস্যর নাম ছিল সুরঞ্জিত সেনগুপ্ত। সংবিধান শুরু হয়েছিল একটা প্রস্তাবনা দিয়ে। সংবিধানটা শুরু হয় একটা প্রস্তাবনা দিয়ে। এই সংবিধানের ভাষা দুইটি। সংবিধানে দুইটি ভাষা রয়েছে, একটা বাংলা, অপরটি ইংরেজি। সংবিধানে দুইটি ভাষা রয়েছে, একটা বাংলা, একটা ইংরেজি। এই সংবিধানের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে এই সংবিধানটি লিখিত সংবিধান এবং দুষ্পরিবর্তনীয়। 2-3% জাতীয় সংসদ সদস্যের অনুমতি প্রয়োজন হয় কোনো সংশোধনীর জন্য। জাতীয় সংসদের 2/3 সদস্যের মতামতের প্রয়োজন হয়। এখন আসি রাষ্ট্র পরিচালনার মূলনীতি। সংবিধানে উল্লেখিত রাষ্ট্র পরিচালনার মূলনীতির সংখ্যা রয়েছে 4টি। সেগুলো হচ্ছে জাতীয়তাবাদ, এটি সংবিধানের 9 নং অনুচ্ছেদে আলোচনা হয়েছে। তারপর রয়েছে সমাজতন্ত্র, এটি সংবিধানের 10ম অনুচ্ছেদে আলোচনা হয়েছে। তারপর রয়েছে গণতন্ত্র, এটি সংবিধানের 11 নং অনুচ্ছেদে আলোচিত হয়েছে। তারপর রয়েছে ধর্মনিরপেক্ষতাবাদ, এটি সংবিধানের 12 নং অনুচ্ছেদে আলোচনা হয়।